প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে জরুরি খবর, যেখানে আপার প্রাইমারিতে প্যারা টিচার বন্ধুদের কেস নিয়ে কোর্টের বড় খবর কিন্তু উঠে আসছে এবং এই মর্মে উঠে আসছে একটি ব্রেকিং নিউজ। তো অবশ্যই কোর্টের স্ট্যাটাস সহ যাবতীয় বিষয়ে আলোচনা করব। জরুরি তথ্য, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন আমরা মূল টপিকে ফোকাস করি। আমরা চলে যাচ্ছি কোর্টের সাইটে, চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারা টিচার বন্ধুদের গুরুত্বপূর্ণ একটি কেস অবশ্যই কিন্তু সরাসরি স্ট্যাটাস উঠে এসেছে এবং সেখান থেকে ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আগামী 24 তারিখের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, 24শে ফেব্রুয়ারি 2025, 24 তারিখ এই মামলাটি কিন্তু রয়েছে অবশ্যই অ্যাবজেন্ট হিয়ারিং স্টেজে অনারেবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে 25 নম্বর কোর্টে। এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে অ্যাবজেন্ট হিয়ারিং স্টেজে অবশ্যই 24শে ফেব্রুয়ারির জন্য। সম্মানীয় দেবমাল্য ঘোষ অ্যান্ড আদার্স এই গুরুত্বপূর্ণ মামলা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। অত্যন্ত বড় খবর, যেই মামলা কিন্তু অবশেষে দীর্ঘ সময় পরে আবারও কিন্তু নেক্সট হিয়ারিং ডেটে আসলো এবং সেই সূত্র ধরেই বলা যেতে পারে যে এই মামলার ক্ষেত্রে কজ লিস্টও ইতিমধ্যে চলে এসেছে। যদি আমরা 24 তারিখের জন্য কজ লিস্ট অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায় মহাশয়ের 25 নম্বর কোর্টের দেখে নিই, তবে কিন্তু কার্যত সেখান থেকেও দেখতে পারবো যে এই মামলা কিন্তু আগামী 24 তারিখের জন্য কজ লিস্টে এসেছে এবং একেবারে যে আইটেম নম্বর বা সিরিয়াল নম্বরে রয়েছে তা হচ্ছে 110 এবং তার পরেই 111তে রয়েছে কিন্তু প্রাথমিকের প্যারা টিচার বন্ধুদের রিলেটেড একটি কেস। তাহলে বুঝতেই পাচ্ছেন যে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারা টিচার বন্ধুদের গুরুত্বপূর্ণ কেসটি আগামী 24শে ফেব্রুয়ারি 2025-এর জন্য রয়েছে এবং এটি কজ লিস্ট অনুযায়ী 110 নম্বরে কিন্তু রয়েছে এবং তারপরে ঠিক পরেই 111তে রয়েছে প্রাথমিকের যে প্যারা টিচার বন্ধুদের কেস, সেটাও কিন্তু রয়েছে। তো এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কজ লিস্ট অনুযায়ী এই অ্যাবজেন্ট হিয়ারিং স্টেজে থাকা গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয় কিনা, যদি হয় সেখান থেকে কি আপডেট উঠে আসবে সেই দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখবো। অবশ্যই বিস্তারিত যাবতীয় তথ্যাদি পেলে তখনই তুলে ধরবার জন্য চেষ্টা করব। তো এখন যতটুকু কোর্টের সাইট থেকে স্ট্যাটাস পাওয়া গেল সবটাই কিন্তু তুলে ধরলাম। আগামী 24 তারিখের দিকে আমাদের কিন্তু সকলের খেয়াল রাখতে হবে। অবশ্যই এইটুকুই তথ্যাদি। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।